নমস্কার, দেখছেন টিভি9 বাংলা। আমি সম্প্রতি রয়েছে আপনাদের সঙ্গে। শুরু করছি পাঁচ কথা। আর পাঁচ কথার শুরুতেই যে খবরের দিকে আমাদের নজর থাকছে। শুরুতেই যে খবরের দিকে আমাদের নজর থাকছে, আমি পিসিআর কে বলবো বিগ ওয়ালে একবার প্লে করতে। কি ব্রেকিং আসছে দেখি আমাদের জন্য। মমতা জামানায় ইস্যু হওয়া ওবিসি এ ও ওবিসি বি সার্টিফিকেট বাতিল। আপনাদের আরো একবার জানাই, মমতা জামানায় ইস্যু হওয়া ওবিসি এ ও ওবিসি বি সার্টিফিকেট বাতিল করলো হাইকোর্ট। এখন আর ওবিসি এ আর ওবিসি বি বলে কিছু নেই। ওই ধরনের সব শংসাপত্র বাতিল। নির্দেশ বিচারপতি রাজাশেখর মান্থার বেঞ্চে। শ্রাবন্তী রয়েছেন আমাদের সঙ্গে, আমি সরাসরি চলে যাবো শ্রাবন্তীর কাছে। শ্রাবন্তী, তাহলে ওই সময় যে যে সার্টিফিকেটগুলো ইস্যু হয়েছিল সেগুলো সমস্তটাই বাতিল করা হলো? দেখো, সম্প্রতি প্রথমেই বলি, ওবিসি এ এবং ওবিসি বি সার্টিফিকেট পেয়েছেন এমন ব্যক্তিরা আর কোনো রকম বিশেষ সুবিধা পাবেন না, তাদের সাধারণ শ্রেণী হিসেবেই গণ্য করা হবে। এর আগেও আমরা দেখেছি যে কলকাতা হাইকোর্টের নতুন জামানায় নতুন যে সার্টিফিকেটগুলি ইস্যু হয়েছিল ওবিসির, সেগুলিকে বাতিল করে দিয়েছিল কলকাতা হাইকোর্ট। 2010 সালে সিদ্ধান্ত নেওয়া হয় যে ওবিসির যে একটি সার্টিফিকেট হয় সেটা ভেঙে এবার ওবিসি এ এবং ওবিসি বি অর্থাৎ আরও যারা সুবিধা পাবেন এরকম ভাবনা নিয়ে এরকম ওবিসি এ এবং ওবিসি বি ক্যাটাগরিতে ভেঙে দেওয়া হয়। মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে ওবিসি বি এবং ওবিসি এতে সব মিলিয়ে প্রায় 66টি সম্প্রদায়কে অন্তর্ভুক্ত করা হয়। কেন এত বেশি সম্প্রদায়ের মানুষ এবং এখানে যারা জেনারেল কাস্টে রয়েছেন তারাও এমন অনেকে অন্তর্ভুক্ত রয়েছেন, এই অভিযোগ আনা হয়, কলকাতা হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ করা হয়। এই মামলার ভিত্তিতে যাবতীয় ওবিসি সার্টিফিকেট বাতিল করে দেয়, অর্থাৎ 2010-এর পর থেকে ইস্যু হওয়া যাবতীয় যে সার্টিফিকেটগুলি ছিল সমস্ত বাতিল হয়ে যায়। তারপরে পরবর্তী সময় কলকাতা হাইকোর্টের বেঞ্চ জানিয়ে দেয় মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে যে নতুন করে ফের একটা রিভিউ করা হোক, পুনর্বিবেচনা করা হোক এবং তারা জমা দিক যে কারা ওবিসি এ কারা ওবিসি বি। যেহেতু সুপ্রিম কোর্টের এর উপরে আর কোনো নিষেধাজ্ঞা ছিল না, তাই মমতা বন্দ্যোপাধ্যায় সরকার 2024 থেকে নতুন করে এই পোর্টাল খুলে দেয়, ফলে সকলে সেখানে আবেদন করতে থাকে। অনেক এমন জন আছেন যে তারা এই সার্টিফিকেটও হাতে পেয়ে গেছেন। এবার সেই সার্টিফিকেটের উপরেই একেবারে সার্টিফিকেটগুলি বাতিল করে দেওয়া হলো। তার কারণ নতুন সরকার তারা ক্ষমতায় এসেই জানিয়ে দিয়েছিল যে ওবিসির একটি মাত্র ক্যাটাগরি থাকবে, অর্থাৎ পুরনো যে ওবিসি বি এবং ওবিসি এ, যাতে এতজন কিভাবে অন্তর্ভুক্ত হচ্ছে বারবার সেই প্রশ্ন উঠে এসেছিল, সেই ধরনের কোনো বিষয়ের মধ্যে যাবে না সরকার। তার পরপরই যেহেতু সুপ্রিম কোর্টেরও কোনো আলাদা করে নিষেধাজ্ঞা ছিল না, তাই 2024 থেকে 2026-এ যাবতীয় সার্টিফিকেট যেগুলি ইস্যু করা হয়েছিল তার সমস্ত বাতিল হয়ে গেল। যারা এই ওবিসি এ ওবিসি বি এর মধ্যে থাকছেন তাদেরকেও আপাতত সাধারণ শ্রেণী হিসেবে গণ্য করা হবে। আজকে বিচারপতি রাজাশেখর মান্থা, তুমি যেটা বললে যে 2010-এর পর থেকে ওবিসি এ এবং ওবিসি বি সার্টিফিকেট যেগুলো ইস্যু করা হয়েছিল সমস্তটাই বাতিল হয়ে গেল, তাহলে বিকল্প ব্যবস্থা কি? সেই বিষয়ে কি আদালতের কোনো পর্যবেক্ষণ রয়েছে, হাইকোর্টের কোনো পর্যবেক্ষণ রয়েছে? দেখো, 2010-এর সময় যে ক্যাটাগরিতে যারা ওবিসি ক্যাটাগরির মধ্যে অন্তর্ভুক্ত ছিলেন তারাই সেই অনুযায়ী সুবিধাগুলি পাবেন, তাদের যে সার্টিফিকেটগুলি ছিল সেই অনুযায়ী তারা অ্যাপ্লাই করতে পারবেন, সেগুলি সমস্ত বৈধ। এর আগেও নতুন সার্টিফিকেট ইস্যু করা হয়েছিল, অর্থাৎ একেবারে নতুন ক্যাটাগরি, তাদের কিসের উপরে ভিত্তি করে এই ক্যাটাগরি তৈরি করা হয়েছিল সে প্রশ্ন উঠেছিল। তার কারণ সাধারণভাবে কোনো সম্প্রদায় তারা তারা অনেকটা সুবিধা অনগ্রসর শ্রেণী রয়েছেন এমনটা যদি ধরতে হয়, তাহলে একটা জনসংখ্যার ভিত্তিতে তাদের গোটা বিষয়গুলি নিয়ে একাধিক রিভিউ করতে হয় এবং তারপরে তাদেরকে একটি আলাদা শ্রেণী হিসেবে অন্তর্ভুক্ত করতে হয়। এক্ষেত্রে দেখা যাচ্ছে যে নতুন করে যে 66টি শ্রেণী নিয়ে আসা হয়েছিল তাদের মধ্যে এই ধরনের কোনো রিভিউ করা হয়নি, এখান থেকেই প্রশ্ন উঠেছিল। ফলে আপাতত নতুন করে 2024 এই ধাক্কা কিন্তু আগেও মমতা বন্দ্যোপাধ্যায় সরকার খেয়েছিল, কিন্তু তারপরেও 2024-এ নতুন করে এই 66টি সম্প্রদায়কেই ওবিসি এ এবং ওবিসি বি কিছুটা রিসাফেল করে এই সার্টিফিকেটগুলি দেওয়া হচ্ছিল। এবার এই সার্টিফিকেটও বাতিল বলে গণ্য করে দিল কলকাতা হাইকোর্ট। শ্রাবন্তী, একটা জায়গায় একটু স্পষ্ট হতে চাইবো টিভি9 বাংলা দর্শকদের জন্য, তাহলে কত সাল পর্যন্ত
ওবিসি সার্টিফিকেট ইস্যু হওয়াগুলো বৈধ বলে রইল এখনো পর্যন্ত, এবং পার্টিকুলারলি কোন সময় থেকে ইস্যু হয় ওবিসি এ ওবিসি বি সার্টিফিকেট বাতিল হয়ে গেল? দেখো 2024 থেকে 2026 যে কটি সার্টিফিকেট ইস্যু হয়েছিল, নতুন করে সার্টিফিকেট ইস্যু করেছিল মমতা বন্দ্যোপাধ্যায় সরকার, সেগুলি সবই আপাতত ওবিসি এ এবং ওবিসি বি এর মধ্যে যদি থাকে তাহলে সেগুলি আর গণ্য হবে না। আপাতত ওবিসির একটি ক্যাটাগরি থাকছে এবং 2010-এর আগে যারা সার্টিফিকেট পেয়েছেন তাদের সমস্ত সার্টিফিকেটই বৈধ বলে গণ্য করা হবে। সম্প্রতি শ্রাবন্তী, তুমি একটু আমাদের সঙ্গে থাকো। আপনাদের জানিয়ে রাখি, আপনারা শুনলেন আমার সহকর্মী শ্রাবন্তী যে বিষয়টি তুলে ধরলো আপনাদের সামনে। মমতা জামানায় ইস্যু হওয়া, মানে 2010-এর আগে অবধি ইস্যু হওয়া যে সমস্ত ওবিসি সার্টিফিকেট ছিল সমস্ত বৈধ, এবং তারপর তৃণমূল কংগ্রেসের জামানায়, মমতা জামানায় ইস্যু হওয়া ওবিসি এ ও ওবিসি বি সার্টিফিকেট বাতিল করলো হাইকোর্ট। এখন আর ওবিসি এ আর ওবিসি বি বলে কিছু নেই এবং ওই ধরনের সব শংসাপত্র বাতিল, নির্দেশ বিচারপতি রাজাশেখর মান্থার বেঞ্চের। শ্রাবন্তী, এখানে আরো একটা বিষয় তুমি যেটা একটু আগেই উল্লেখ করছিলে যে 2024-এর পর যখন পোর্টাল আবারও খুলে দেওয়া হয় এবং তখন বহু মানুষ কিন্তু এই দুটো ক্যাটাগরিতে অ্যাপ্লাই করেছিলেন এবং তাদের মধ্যে বেশ কিছু নাগরিক যারা রয়েছেন তারা কিন্তু এই সার্টিফিকেট পেয়ে গেছিলেন। তাহলে সেই যারা পেয়ে গিয়েছেন সার্টিফিকেট, তাদের ক্ষেত্রেও এই সমস্ত সার্টিফিকেট যখন বাতিল বলে দিল হাইকোর্ট, এরপর কি হবে? দেখো, তাদের একটা ডিভিশন বেঞ্চের ক্ষেত্রে তাদের আদালতের কাছে তারা যেতে পারেন, তারা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে পারেন, কিন্তু যেহেতু এই যেটা তোমাকে বলছিলাম যে প্রশ্নটা কোথায়, যে কি হিসেবে এই শ্রেণীগুলিকে আলাদা করে ক্যাটাগরাইজড করা হচ্ছে সেই বিষয়ে যুক্তি দেওয়া প্রয়োজন রয়েছে এবং এটা একটা দীর্ঘ বলা যেতে পারে একটা বিষয় যেটা দীর্ঘদিন সময় লাগে, যে একটা সমাজে থাকা বিভিন্ন শ্রেণীর যে মানুষরা থাকেন তাদের মধ্যে একটি শ্রেণীকে কেন রাজ্য সরকার মনে করছে যে এদের বিশেষ কিছু সুবিধা দেওয়া দরকার রয়েছে। আমরা যদি এসসি এসটি এই ধরনের তপশিলি জাতি যারা রয়েছেন তাদের সেই সমস্ত মানুষদের ক্ষেত্রে দেখি, তাহলে আমরা দেখতে পারবো যে কেন তাদেরকে আলাদা করে একটা সময় চিহ্নিত করা হয়েছিল এবং এখনো পর্যন্ত তারা কারা এদের মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে। নতুন করে 2010-এর পর থেকে যাদেরকে এই শ্রেণীর আওতায় নিয়ে আসা হয়েছে, তারা কি সত্যি এই শ্রেণীর আওতায় নিয়ে আসা হয়েছে? শুধু কি তার উপরে কি কোনো রকমের রিভিউ করা হয়েছিল, পরীক্ষা নিরীক্ষা চালানো হয়েছিল? এখানেই রাজ্য সরকার কোনো উত্তর দিতে পারেনি এর আগে, যে কতদিন ধরে এই পরীক্ষা হয়েছিল, কত সম্প্রদায়ের কত মানুষের মধ্যে ইনভলভ ছিলেন, যার জেরেই আখেরে কেন এই 66টি সম্প্রদায়কে নতুন করে ইনক্লুড করা হয়েছে তার সদুত্তর না মেলার জন্য গোটা ওবিসির এই এ বি এবং সি এর যে সার্টিফিকেটগুলি ছিল সেগুলি খারিজ করা হয়েছিল। 2024-এ ফের নতুন করে রাজ্য সরকারকে বলা হয়েছিল যে ফের যাতে এই চিহ্নিতকরণ করা হয়, একটা নতুন করে বিষয়গুলি দেখা হয়, কিন্তু দেখা যাচ্ছে তারপরেও যে সার্টিফিকেটগুলি ইস্যু হয়েছে আজকের কলকাতা হাইকোর্ট থেকে সেগুলিও বাতিল করে দেওয়া হলো। ধন্যবাদ শ্রাবন্তী, নজর থাকবে আমাদের। আপনাদের জানিয়ে রাখি, মমতা জামানায় ইস্যু হওয়া ওবিসি এ এবং ওবিসি বি সার্টিফিকেট বাতিল করলো হাইকোর্ট। এখন আর ওবিসি এ আর ওবিসি বি বলে কিছু নেই, ওই ধরনের সব শংসাপত্র বাতিল, নির্দেশ বিচারপতি রাজাশেখর মান্থার বেঞ্চে। আর আমার সহকর্মী শ্রাবন্তী যে বিষয়টি বারংবার তুলে ধরছিলেন যে 2010-এর পর থেকে যে সার্টিফিকেটগুলো ইস্যু হয়েছে এবং 2024-এর পরেও যখন পোর্টালে নতুন করে সার্টিফিকেট ইস্যু হয়, তারপর যারা পেয়েও গেছেন সমস্ত সার্টিফিকেট ইতিমধ্যে বাতিল বলে ঘোষণা করেছেন এবং নির্দেশও দেওয়া হয়েছে বিচারপতি রাজাশেখর মান্থার বেঞ্চের তরফে। আর এবারে খবরের দিকে আমাদের নজর থাকছে। বাংলার মাটি থেকেই বাঙালি খেদানোর হুঁশিয়ারি তৃণমূল নেতার। 15ই অগস্টের মধ্যে বাঙালিকে উত্তরবঙ্গ ছাড়ার হুমকি দিয়ে জঙ্গির মতো কথা তৃণমূল নেতা সুখদেব রায়ের, এমনই অভিযোগ উঠছে। 2002-এ সিপিআইএম পার্টি অফিসে কেএলও হামলার কথা স্মরণ করিয়ে দিয়ে হুমকি। ভাইরাল তৃণমূল নেতার হুমকি ভিডিও। জঙ্গির মতো হুমকি তৃণমূল নেতা সুখদেব রায়ের, ইতিমধ্যে থানায় সে নিয়ে অভিযোগও দায়ের হয়েছে। দেখুন সে ভাইরাল ভিডিও, একবার শোনাই আপনাদের। কথা দিছি উত্তরবঙ্গ থাকি বাঙালি মুক্ত করিম এবং ভাটিয়া উত্তরবঙ্গ থাকিয়া খুঁজি খুঁজি বাড়ি করিয়া দক্ষিণবঙ্গ থেকে ভুটান খাইয়াচ্ছেন না, বাংলাদেশ থেকে ভুটান খাইছে না, ভুটান খাওয়া বেটামো কাকু আজকার ডেটও লেখি রাখো।
এলাও 1 লাখ বাঙ্কুয়া এবং হালুয়া প্যান্টি অর্ডার দেওয়া হয়েছে। 1 লাখ বাঙ্কুয়া হালুয়া প্যান্টি অর্ডার দেওয়া হয়েছে এবং সেই বাঙ্কুয়া হালুয়া প্যান্টি দিয়া তোমার লাখ পূজা দেওয়া হবে এবং উত্তরবঙ্গ থাকিয়া, জলপাইগুড়ি থাকিয়া, ধূপগুড়ি থাকিয়া, ডাইকুমারি, দুড়ামারি, নাতুয়া, ভান্ডানি, সেই ঠাকুরপাট, শালবাড়ি থেকে যত ভাটিয়া আছে, ঝাপ বন্ধ করো আর পালাও, ঝাপ বন্ধ করো, এখান জায়গা খালি করো। আর ধূপগুড়ির মোটা কোথা কথা ধূপগুড়ির মাটির দাঁড়িয়া সেই ভাটিয়া বাঙালিগুলা তোমার লাখ কবার চান দাও। সেই সরকার নন্দী ঘোষ চক্রবর্তী মোটা কথা পালেয়া তাল পাবেন না, পুটকির নেংটি বান্দিবার সময় পাবেন না। জেঙ্কড়ি এচ্ছেন অঙ্কুরি খেদামো, তোমরা গিলা জেঙ্কড়ি এচ্ছেন অঙ্কুরি খেদামো। ধূপগুড়ির বুকত সিপিএমের পার্টি অফিস, রমরমা মার্কেট সিপিএমের 34 বছরের ব্রাহ্মণ সরকার 2002 সালে ধূপগুড়ি মাটির দাঁড়িয়া কিন্তু রাজবংশী মানুষ প্রমাণ দিয়া দিছে, রাজবংশী জনজাতি প্রমাণ দিছে। আর সেই ক্ষত্রিয় ছাওয়া আমরা, সেই রাজবংশী ক্ষত্রিয় ছাওয়া আমরা আজি আমরা দেখির পাছি। তোমরা যেভাবে নোংরামি শুরু করেছেন আর যেভাবে রাজবংশী তোমরা গিলা আঘাত করেছেন, তোমার লাগ মুই কোবার চান্দাও, তোমার লাগ আমরা জানে চান্দাই, তোমার লাগ আমরা ওয়ালিং দিছি, সুদ্রি যাও, তোমাকে ওয়ালিং দিছি। 15ই আগস্টের মধ্যে উত্তরবঙ্গ খালি করো, 15ই আগস্টের মধ্যে ধূপগুড়ি খালি করো, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুর, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, রায়গঞ্জ, দার্জিলিং খালি করো, না হলে পালেবাদ দিশে পাবেন না। ভয়ঙ্কর যুদ্ধ হবে, ভয়ঙ্কর লড়াই হবে, পালেবাদ দিশে পাবেন না। 15ই আগস্টের মধ্যে কায় কি খাবেন খায়া নাও, না হলে কিন্তু তোমরা গেলে আমরা কোবার চান্দাই আগামী 15ই আগস্টের পরে পালেবার দিশা পাবেন না। রনি আমার সহকর্মী রয়েছেন আমার সঙ্গে। রনি, এ তো গুরুতর অভিযোগ, যে ভিডিও ভাইরাল হয়েছে তাতেই তৃণমূল নেতা সুখদেব রায় তিনি তো এই বাংলার মাটি থেকে বাঙালিদেরকে খেদানোর হুঁশিয়ারি দিচ্ছেন। দেখো, একদমই তাই। যেভাবে সুখদেব রায় তৃণমূল নেতা এবং প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল চন্দ্র রায়ের খুব ঘনিষ্ঠ, তিনি কিন্তু যেভাবে হুমকি দিচ্ছেন বাঙালিদের 15ই আগস্টের মধ্যে তাকে উত্তরবঙ্গ ছাড়া করবেন সমস্ত বাঙালিদের, এই হুঁশিয়ারি এবং পাশাপাশি 2002 সালে ধূপগুড়ি সিপিএম পার্টি অফিসে যেভাবে কেওয়ালে জঙ্গি হামলা করে 5 জনকে খুন করেছিল, সেই সময়কার কথা আকার ইঙ্গিতে বুঝিয়ে তিনি কিন্তু এক কথায় হুমকি দেওয়ার চেষ্টা করেছেন যে তারা যদি না ছাড়ে তাদেরও এই ধরনের পরিণতি হতে পারে, এই ধরনের কিন্তু ইঙ্গিত দেওয়া হচ্ছে। এবং এই ঘটনা নিয়ে কিন্তু ইতিমধ্যে ধূপগুড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে সুখদেব রায়ের বিরুদ্ধে, এমনকি পুলিশের তরফেও একটি সুমোটো মামলা রুজু করা হয়েছে। এক কথায় এই বিষয় নিয়ে কিন্তু রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। সিপিএম এবং বিজেপির তরফে একজোটেই বলা হয়েছে যে বিচ্ছিন্নতাবাদী একটা শক্তির পিছনে নিশ্চয়ই রয়েছে এবং বাংলাকে দুভাগ করার একটা চেষ্টা চলছে, যার বিরুদ্ধে কিন্তু তারাও সরব হয়েছে। ধন্যবাদ রনি। কমপ্লেন করলাম কিছুদিন থেকে, আপনারা দেখবেন সুখদেব রায় নামে এক ব্যক্তির ছেলে, ও ফেসবুকে কিছুদিন থেকে নমশূদ্র ওই রাজবংশী আর ভাটিয়া একটা ব্যাপার, যেটা এটা নিয়ে খুব খারাপ মন্তব্য করছে এবং এটাও বলছে যে দক্ষিণ দেশিদের আমি 15ই আগস্ট পর্যন্ত টাইম দিলাম, তারপরে লাঠি পেটা করে পেটাবো, উত্তরবঙ্গে দক্ষিণ দেশিদের থাকতে দেবো না আমাদের। ওর মূল কারণ হচ্ছে এরকম করা কারণ হচ্ছে আমরা যে ভালোবাসা নিয়ে আমরা রাজবংশী বা ভাটিয়া যারা আছি, দক্ষিণ দেশি যারা আছি, যে ভালোবাসা সম্প্রীতি নিয়ে আমরা আছি, ও তার মধ্যে ফাটল ধরানোর চেষ্টা করছে, জাতিগত একটা দাঙ্গা লাগানোর চেষ্টা করছে। আর সবথেকে বড় কথা, গোপাল টাকি যে ওই সময় যে জঙ্গি হামলাটা হয়েছিল সিপিআইএমের পার্টি অফিসে, ও তার পুনরাবৃত্তি করার চেষ্টা করছে। আমরা ভয় পাচ্ছি তার পুনরাবৃত্তি যেন না হয়। ওই ধরনেরও বলেছে যে পুনরায় আবার ঘটতে পারে ওইরকম কিছু, সেটা আমরা চাই না যে ওর মতো কোনো ছেলের আর বারবারন্ত বারুক বা কিছু হোক। যার জন্য আমরা প্রশাসনের কাছে আসলাম, আমরা সবাই মিলে কমপ্লেন করলাম, এফআইআর করলাম, আবেদন করলাম যে ওকে যেন খুব তাড়াতাড়ি গ্রেপ্তার করা হয়। রাজবংশী যে সম্প্রদায়, এটা হচ্ছে আমরা হচ্ছে রাজার বংশ, ঠিক আছে। আর এই রাজার বংশ কখনোই এই সমস্ত মতবাদে বিশ্বাসী নয়, ঠিক আছে। এরা নিশ্চয়ই কোনো বড় কেউর সঙ্গে জড়িত রয়েছে, ঠিক আছে। যেভাবে এরা আমাদের মধ্যে প্রকাশ্য হুমকি দিচ্ছে এবং সম্প্রীতি নষ্ট করার চেষ্টা করছে, আমি বর্তমান রাজ্য সরকারের কাছে অনুরোধ করব এই সমস্ত কেসকে চিহ্নিতকরণ করে অনতিবিলম্বে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে কঠোরতম শাস্তি দেওয়া। আপনারা কি প্রশাসনের দ্বারস্থ হবেন এই যে এই ধরনের বিচ্ছিন্নতাবাদী মনোভাবের বিবৃতি? অবশ্যই আমরা
যে সকল সনাতনী ধর্মের মানুষ রয়েছি, আমরা ধূপগুড়ি শান্তিপ্রিয় মানুষ, আমরা শান্তিতে বিশ্বাসী, আমরা ওনার বিরুদ্ধে আইনের দ্বারস্থ হব। 2002 সালের 17ই আগস্ট ধূপগুড়ি সিপিএম পার্টি অফিসে জঙ্গি হামলা এবং 5 জন তারা শহীদ হয়। আমরা বুঝতে পারছি না যে কথাগুলি আজকে ভিডিওর মাধ্যমে বলছেন, তাহলে প্রথম কথা হচ্ছে এই ঘটনাগুলোর সাথে বোম ব্লাস্ট থেকে শুরু করে ধূপগুড়ি পার্টি অফিসের যে জঙ্গি হামলা তার সাথে এবং সুভাষ সরকারের মৃত্যু সবটার সাথে কানেক্টেড আছে। এর সঙ্গে তৃণমূলের সত্যসায় থাকা কিছু তৃণমূলের যুব নেতা এর সঙ্গে জড়িত, কিছু শিক্ষক নেতাও জড়িত আছে। হলুদ গামছা গলায় দিয়ে রাজবংশী সম্প্রদায়কে পাশে নিয়ে এই বিচ্ছিন্নতাবাদী কথাবার্তা, এগুলো ভারতীয় জনতা পার্টি প্রশ্রয় দেয় না, এগুলো সমর্থন করে না। এবং এ বিষয়ে সরকারের উচিত, প্রশাসনের উচিত তাড়াতাড়ি ওকে অ্যারেস্ট করে সঠিক কানুন ব্যবস্থা নেওয়া। নির্বাচনে তৃণমূল কংগ্রেস পরাজয়ের পর লক্ষণীয়ভাবে দেখা যাচ্ছে যে পশ্চিমবঙ্গের অভ্যন্তরে বিভিন্নভাবে একটা অস্থিরতার পরিস্থিতি সৃষ্টি করবার চেষ্টা হচ্ছে। রাজ্যে যখন শিল্প বান্ধব পরিস্থিতি তৈরি হচ্ছে, মানুষ যখন এতদিনকার যে বন্দি দশা থেকে মুক্তি পেয়েছে, সেই জায়গায় দাঁড়িয়ে এই ধরনের মন্তব্য। তৃণমূল আমলে পুরসভায় 284 অযোগ্যকে নিয়ে চাকরি পিছু 6 লক্ষ টাকা করে নেওয়া হয়েছে। সুজিত বসুর জামিন মামলা হাইকোর্টের বিস্ফোরক তথ্য এনফোর্সমেন্ট ডিরেক্টরেটে। সুজিত বসুর অ্যাকাউন্টে 8,80,00,000 টাকা মিলেছে। প্রাক্তন মন্ত্রীর পরিজনদের অ্যাকাউন্টেও কোটি কোটি টাকার হদিশ। শেয়ার বাজারেও বড়সড় বিনিয়োগের খোঁজ মিলেছে। এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদের প্রয়োজনীয়তা কোথায়? জেলে রেখে তদন্তে আর কি বেরিয়ে আসবে? ইডির উদ্দেশ্যে প্রশ্ন বিচারপতি শুভ্রা ঘোষের। দক্ষিণ দমদম পুরসভায় 152 জনকে চাকরির সুপারিশ সুজিত বসু। অয়নশীলকে জিজ্ঞাসাবাদ করে সুজিত বসুর বিরুদ্ধে তথ্য মিলেছে। প্রকৃত মেধাবীদের ওএমআর কারচুপির মাধ্যমে বঞ্চিত করা হয়েছে এমনই অভিযোগ। সুজিত বসুর জামিন মামলা হাইকোর্টে, সওয়াল এনফোর্সমেন্ট ডিরেক্টরেটে। তৃণমূল আমলে পুরসভায় 284 অযোগ্যকে নিয়েও চাকরি পিছু 6 লক্ষ টাকা করে নেওয়া হয়েছে। সুজিত বসুর জামিন মামলা হাইকোর্টে বিস্ফোরক তথ্য এনফোর্সমেন্ট ডিরেক্টরেটে। সুজিত বসুর অ্যাকাউন্টে 8,80,00,000 টাকা মিলেছে। এমনকি প্রাক্তন মন্ত্রীর পরিজনদের অ্যাকাউন্টেও কোটি কোটি টাকার হদিশ। TV9 বাংলা সুস্বাস্থ্য 2026। যাদের হাতে আমাদের প্রাণ, তাদের জানাই সম্মান। যে চিকিৎসকরা আমাদের জীবনটাকে ঘিরে রেখেছেন, তাদের সম্মান জানাবো আমরা। TV9 বাংলা হেলথ কনক্লেভ। পুরস্কার যেগুলো দিচ্ছেন তার জন্য চিকিৎসকরা উদ্বুদ্ধ হয়। স্বাস্থ্য পরিষেবায় সেরার সম্মান। দেখুন TV9 বাংলা সুস্বাস্থ্য, শনিবার বিকেল 5:25 TV9 বাংলায়। TV9 বাংলা, না দেখলেই নয়।